আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। বৃহস্পতিবার জোহর থেকে শর্ত মেনে সারা দেশের মসজিদে জামায়াতে নামাজ পড়ার অনুমতি দিয়েছে সরকার। মুসল্লিদের মানতে হবে স্বাস্থ্যবিধি। সিলেটে করোনা জয় করে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন 5 যুবক। ফুল দিয়ে বিদায় জানালেন চিকিৎসকরা। 24 ঘন্টায় দেশে আরও 3 জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। নতুন আক্রান্ত 790 জন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেট কারাগারে থাকা বন্দীদের সাথে স্বজনদের সাক্ষাৎ বন্ধ। ফোনে কথা বলতে পারবেন বন্দীরা। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরও 5 স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত। যশোরের সার কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন ছাত্রলীগ নেতারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বৃহস্পতিবার জোহরের ওয়াক্ত থেকে সারা দেশের মসজিদগুলোতে সামাজিক দূরত্ব মেনে জামাতে নামাজ পড়ার অনুমতি দিয়েছে সরকার। তবে এক্ষেত্রে মুসল্লিদের কিছু স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। সর্বসাধারণের জামাতে নামাজ আদায়ের অনুমতি দিয়ে বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি হয়। এ নিয়ে কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মসজিদে 5 ওয়াক্ত নামাজ, জুমা এবং রমজান মাসের তারাবির জামাত সীমিত আকারে আদায়ের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল। দেশের শীর্ষস্থানীয় আলেম উলামারা পবিত্র রমজান মাসের গুরুত্ব বিবেচনা করে মসজিদের নামাজ আদায়ের শর্ত শিথিল করার জন্য প্রধানমন্ত্রী বরাবর জোর দাবি জানান। সম্প্রতি সরকার সার্বিক বিবেচনায় কিছু কিছু ক্ষেত্রে বন্ধ ঘোষণা নিষেধাজ্ঞা শিথিল করেছে। এ পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ জনস্বাস্থ্য বিবেচনায় স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা নির্দেশনাবলী অনুসরণ করে বিশেষ সতর্কতামূলক বিষয়াদি মেনে চলার শর্তে বৃহস্পতিবার জোহরের ওয়াক্ত থেকে সুস্থ মুসল্লিদের মসজিদে জামাতে নামাজ আদায়ের সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে। তবে মসজিদে জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে নামাজের আগে মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা ও বাসা থেকে মুসল্লিদের জায়নামাজ নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়। মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখা ও মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে আসতে বলা হয়েছে। এছাড়াও মসজিদের ভেতরে কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব অর্থাৎ 3 ফুট পরপর দাঁড়ানো এবং 1 কাতার সমপরিমাণ জায়গা খালি রেখে কাতার বাঁধতে হবে। চারদিকে শুধুই দুঃসংবাদ। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যুহারও। এই গুমোটে বাঁধা বিভীষিকার সময়ে সিলেটে সুসংবাদ নিয়ে এলেন 5 করোনা আক্রান্ত ব্যক্তি। তারা এখন আর করোনায় আক্রান্ত নন। প্রাণঘাতী করোনাকে জয় করে বীরের বেশে ঘরে ফিরেছেন তারা। মুজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পিঙ্কুধর। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হওয়া 5 জন সুস্থ হয়ে উঠেছেন। করোনাজয়ী এই 5 যুবককে বুধবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। হাসি মুখে গোলাপ হাতে বাড়ি ফিরেছেন তারা। গত 15 থেকে 25 এপ্রিলের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই 5 যুবক। চিকিৎসা নেয়ার পর 2 দফা করোনা পরীক্ষায় তাদের ফলাফল আসে নেগেটিভ। তাই হাসপাতাল থেকে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। হাসপাতালের ব্যবস্থাপনা ও চিকিৎসকদের সেবায় দারুণ খুশি সুস্থ হয়ে ওঠা রোগীরা। আমার যেমন মাইল্ড সিমটম ছিল, আমি আমার অনুযায়ী মোটামুটি ট্রিটমেন্ট পাইছি। আমার তো তেমন কোনো ছিল না, তো তাও সাবধানতা করে আমার রুমে একটা অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছিল, তো এটা আলহামদুলিল্লাহ লাগে। তার জিজ্ঞাসা করতে একটু আপনারা কোনো সমস্যা আছে না, কোনো ডিস্টার্ব নেই না, কোন সমস্যা না, খানিগুলো টাইম টু টাইম পাইছি, নাস্তাও ঠিক আছে, ভাতে খাবারও ঠিক আছে। যেমন কোনোবেলা একবেলা মাছ একবেলা মাংস সবসময় অল টাইম মিলছে। খানি কোনো যায় ঝামেলা হয় না, খানি খুব সুবিধা হয়েছে, বা আমরা চিকিৎসাটাও খুব ভালো হয়েছে, দিকে আমরা তাড়াতাড়ি ভালো হয়েছি, অতি ভালো হয়েছি। অনেক আপনার লাগে ধন্যবাদ, ডাক্তারগুলোকে ধন্যবাদ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হাসপাতাল থেকে করোনাজয়ী এ 5 যুবককে ফুলের শুভেচ্ছা জানিয়ে বিদায় জানানো হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, করোনা রোগীদের চিকিৎসা দেওয়া ঝুঁকির। চিকিৎসা দিতে গিয়ে অনেক চিকিৎসক আক্রান্ত হচ্ছেন, কিন্তু এতে মনোবল ভাঙেনি তাদের। রোগীদের মুখে সুস্থতার হাসি দেখে তারা ভুলে যান সকল কষ্ট। একটা ডাক্তারের জন্য আপনি সরকার আমাকে প্রণোদনা দিচ্ছে না, আপনি আমাকে গিফট দিচ্ছেন বা
কেউ আমাকে এসে ধন্যবাদ দিচ্ছে, এটার দিকে তাকিয়ে কোনো চিকিৎসক কখনোই চিকিৎসা করেন না। রুগী যখন হাসি মুখে বাড়ি ফিরে যায়, সুস্থ হয়ে যান, এর থেকে শান্তি আমার মনে হয় আর কিছু হতে পারে না, এবং এটাই একটা ডাক্তারের সারা জীবনের প্রাপ্তি। যেমন আমি একজন গাইনি কনসালটেন্ট হিসেবে বলতে পারি, যখন আমার একজন রুগী সুস্থ হয়ে একটা সুস্থ বাচ্চা নিয়ে মিষ্টি হেসে বাড়ি চলে যায়, আমার মনে হয় আমার মনটা, হৃদয়টা ভরে গেল। এই যে 5 জন মানুষকে আমরা ছাড়তে পারলাম, তারা বাড়ি যেতে পারতেছে, এটা আমাদের জন্য একটা বিরাট একটা শান্তির। হয়তো আজকে রাত্রে আমরা শান্তিতে ঘুমাতে পারবো তাদের এই সুস্থতা দেখে। বাকি যারা এখনও ভর্তি আছেন তারাও সুস্থতার দিকে হয়তো খুব শিগগিরই তাদেরকে আমরা ছেড়ে দিতে পারবো। করোনা আক্রান্ত ও সুস্থ হয়ে ওঠাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন মানসিক শক্তি। তাই তাদেরকে হেয় করে নয়, তাদের সাথে মানবিক আচরণ করা উচিত বলে মন্তব্য করেন হাসপাতালের পরিচালক। আমাদের এই রোগীরা ভর্তি হয়েছিল এখানে 21 দিন আগে, এখন তারা সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে। আমরা দারুণভাবে আমাদের টিমের সবাই, আমাদের আত্মতৃপ্তি যে আমরা তাদের সুস্থ করে বাড়িতে পাঠাতে পারছি। এবং আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে তাদেরকে, বা যাদের করোনা হয়েছে তাদেরকে কাউকে যেন হেয়ভাবে দেখা না হয় সামাজিকভাবে, তাহলে তারা মানসিকভাবে আরও দুর্বল হয়ে যাবে এবং সেটা আমাদের জন্য ভালো না। আমাদের এই সময় মনোবল উচ্চ রাখা, মানসিক স্বাস্থ্য সুস্থ রাখাও একটি বিষয়। বিদায়বেলায় করোনাজয়ী যুবকরাও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। চিকিৎসা ব্যবস্থা নিয়ে অসন্তুষ্টি নেই জানিয়ে তারা আন্তরিকভাবে সেবা দেওয়ায় চিকিৎসক ও নার্সদের আবদ্ধ করেন কৃতজ্ঞতার বন্ধনে। দেশে গত 24 ঘন্টায় আরও 3 জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এ নিয়ে করোনায় মারা গেলেন 186 জন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 790 জন। ফলে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 11,719 জনে। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 6,771টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 6,241টি। নতুন নমুনা পরীক্ষায় আরও 790 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত দাঁড়িয়েছে 11,719 জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 3 জন। এ নিয়ে মোট 186 জনের মৃত্যু হয়েছে। নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। সংগৃহীত নমুনা পরীক্ষা হয়েছে 99,646টি। যা নমুনা 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে তার মধ্যে শনাক্ত হয়েছে 790 জন। এ পর্যন্ত শনাক্ত ব্যক্তি 99,646 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3 জনের এবং এ পর্যন্ত 186 জন। যে 3 জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 2 জন পুরুষ, 1 জন মহিলা। 2 জনের বয়স 60 এবং 1 জনের বয়স 41 থেকে 50-এর মধ্যে। 2 জন ঢাকার ভিতরের এবং 1 জন ঢাকার বাইরের। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেট কারাগারে থাকা বন্দীদের সাথে স্বজনদের সাক্ষাৎ আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সাক্ষাতের সুযোগ বন্ধ থাকলেও ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন বন্দীরা। বর্তমান সময়ে উপসর্গবিহীন অনেক করোনা রোগী ধরা পড়ছেন। এ বিষয়টিকে শঙ্কা হিসেবে দেখছে কারা কর্তৃপক্ষ। করোনা আক্রান্ত উপসর্গহীন কোনো ব্যক্তি কারাগারে থাকা বন্দীর সাথে দেখা করতে এলে করোনা ভাইরাস কারা অভ্যন্তরে ছড়াতে পারে। এদিক বিবেচনা করে কারা কর্মকর্তা, কারারক্ষী ও বন্দীদের সুরক্ষায় কারাগারে বন্দীদের সাথে স্বজনদের সাক্ষাৎ বন্ধ রাখা হয়েছে গেল কয়েকদিন ধরে। সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল জলিল জানান, বন্দীরা যাতে স্বজনদের সাথে কথা বলতে পারেন সেজন্য মোবাইল ফোনের ব্যবস্থা রয়েছে। সপ্তাহে 1 দিন বন্দীরা তাদের স্বজনদের সাথে 5 মিনিট কথা বলতে পারবেন। বর্তমানে সিলেটের কারাগারে প্রায় 2,700 বন্দী রয়েছেন বলেও জানান এই কারা কর্মকর্তা। করোনা চিকিৎসার জন্য সিলেটের মানুষের একমাত্র ভরসা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। মানুষের সেবা করতে গিয়ে এখন এই হাসপাতালে স্বাস্থ্যকর্মীরাই আক্রান্ত হয়ে পড়ছেন করোনায়। এ পর্যন্ত শামসুদ্দিন হাসপাতালে 6 জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। গত 24 থেকে 27 এপ্রিল ওসমানী মেডিকেল কলেজের করোনা ল্যাব থেকে ঢাকায় পাঠানো হয়েছিল সিলেট বিভাগের 666 জনের নমুনা।
এর মধ্যে ৭৯ জনের ফলাফল আসে পজিটিভ। আক্রান্তদের মধ্যে খোদ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ৫ জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। এদের মধ্যে ৩ জন নার্স, ১ জন টেকনোলজিস্ট ও ১ জন ট্রলিম্যান। এছাড়া গেল সপ্তাহেও ওই হাসপাতালের একজন স্টোর কিপার করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শামসুদ্দিন হাসপাতালের ৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হন। করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়া কৃষকদের পাশে দাঁড়িয়েছে যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগ ও বেনাপোল পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। মাঠের ধান কেটে তারা তুলে দিচ্ছেন কৃষকের ঘরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও স্থানীয় এমপি শেখ আফিল উদ্দিনের তত্ত্বাবধানে তারা মানবিক এ কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান ছাত্রলীগ নেতারা। ছাত্রলীগের এমন মানবিক কাজের প্রশংসা কুড়াচ্ছে এলাকায়। সহায়তা পেয়ে খুশি কৃষকরাও। শার্শা উপজেলা ছাত্রলীগ, বেনাপোল পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে আমার ধানটা কেটে দেওয়া হয়েছে। তাতে আমরা ছাত্রলীগকে ধন্যবাদ জানাই, শার্শা থানা আফিল উদ্দিন এমপিকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশক্রমে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার অনুমতিতে বাংলাদেশ ছাত্রলীগ প্রত্যেকটা কৃষকের ঘরে ঘরে যে এই ধান কাটা প্রোগ্রাম করছে, তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা জননেতা শেখ আফিল উদ্দিনের নির্দেশে আমরা শার্শা উপজেলা ছাত্রলীগ এবং বেনাপোল পৌর ছাত্রলীগ বিভিন্ন কৃষকের বাড়ি বাড়ি যে কৃষকদের মাঠে যে আমরা ধান কাটছি। এবং আজকে বেনাপোল পৌর ছাত্রলীগ এবং উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বেনাপোলে আজকে একজন কৃষকের ধান কেটে তার বাড়িতে পৌঁছে দিলাম। আমরা এই কার্যক্রম সবসময় চালিয়ে যাচ্ছি। শার্শার 11খানা ইউনিয়ন একটা পৌরসভা, প্রত্যেকটা জায়গায় নির্দেশ দিয়েছি, কার্যক্রম চলছে এবং প্রত্যেকটা জায়গায় আমি যাওয়ার জন্য চেষ্টা করছি। আমার উপজেলা ছাত্রলীগ এবং পৌর ছাত্রলীগকে সাথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।